পৌরসভা মহানগর ভিত্তিক নির্বাচনী জনসভা ও র্যালির আয়োজন করেছেন। তার ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বিরল গোছাগঞ্জ উপজেলা কর্তৃক জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভা ও র্যালির সম্মানিত সভাপতি সুযোগ্য পরিচালক উপস্থিত আছেন জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ বিশ্বের খেলা ফরিদপুরের অত্যন্ত গরিব হিজবুল্লাহ ইমাম জাকের পার্টি গভর্নমেন্টের চেয়ারম্যান মহোদয় পবিত্র হস্ত মোবারক যার মাথার উপরে সার্বক্ষণিক বিরাজমান, যার চিন্তা চেতনা মননে জাকের পার্টি কৃষক ফ্রন্ট সারা বাংলাদেশে একটি শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে রূপ নিয়েছেন জনতা জনাব কৃষক মোহাম্মদ মহিউদ্দিন ফকির আজকের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। উপস্থিত তার সকল সফর সঙ্গী জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সুবিজন, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সাউন্ড সিস্টেম যত পর্যায়ে সকলের প্রতি জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা। আমি মিসকিনের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি যথাযথ সম্মান রেখে চেয়ারম্যান মহোদয়ের নির্দিষ্ট কামনায় আমি দেশবাসীকে জানাতে চাই, আজকে স্বাধীনতার 54টি বছর অতিক্রম করলাম, দেখলাম পালাক্রমে অনেক দল দেশের শাসন ক্ষমতায় আসলেন, শুধু শাসন করলেন, পাশাপাশি শোষণ করলেন, নির্যাতন, খুন, গুম, রাজধানী লুটতরাজের রাজত্ব পরিণত করে বাংলাদেশে একটি বিভীষিক অন্ধকার বাংলাদেশ উপহার দিলেন। অর্থনীতিকে লুটপাট করলেন, বন্ধ করে দিলেন দেশের জনতাকে। এদেশের 18 কোটি জনতার 19 লক্ষ কোটি ব্যাংকের আমানত বিভিন্ন সময়ে নামে বেনামে খাল বিল খাস জমি অতিরিক্ত ভ্যালুয়েশন করে অন্য অসাধু কর্মকর্তাদের যোগ সাজেছে ঋণ নিয়ে প্রায় 14 লক্ষ কোটি টাকা আত্মসাতের মাধ্যমে বেনজির বেগম পাওয়া বানিয়েছেন। এখন এই ক্ষান্ত হয় নাই, প্রতি বছর যে প্রায় 8 লক্ষ কোটি টাকা এদেশের বাজেট হয়, এর থেকে প্রতিটি জেলায় প্রায় 13,000 কোটি টাকা বরাদ্দ হয়। এই বরাদ্দ বিভিন্ন সময়ে প্রশিক্ষণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে আলিশান বাড়ি বানিয়ে বিলাসী জীবনযাপন করছেন। পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের দামি দামি এলাচ, কাঁসা, পিতল, তামা, স্বর্ণ অলংকার, ইলিশ মাছ, ডায়মন্ডের মতো দামি জিনিসগুলো পাচার করে বর্ডার কেন্দ্রিক ফেন্সিডিলের আড্ডাখানা বানিয়ে মদ, গাঁজা, আফিম, হেরোইন, ইয়াবা, ক্রিস্টাল ম্যাথের মতো যুব সমাজকে ধ্বংস করার মারণাস্ত্র দেশে পাচার করে ধ্বংস করলেন দেশের যুব সমাজকে। একদিকে যুব সমাজকে ধ্বংস করলেন, পাশাপাশি ধ্বংস করলেন দেশের কৃষক সমাজকে। দ্রব্যমূল্যের চৌদ্যগতি, জনগণের না বিশ্বাস হচ্ছে। আগে আমরা দেখেছি পকেট ভর্তি টাকা নিয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতাম, এখন দেখি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আর পকেট ভর্তি বাজার হয় না। কৃষকদের তার ন্যায্য পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে লাইনের পর দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে তারা সার পাচ্ছে না। এইভাবে নির্যাতন করতে করতে আমরা দেখলাম জাতির বিবেক আজকে শিক্ষক সমাজ মাঠে নেমেছেন ন্যূনতম বাড়ি ভাড়া, মেডিকেল ভাতার দাবিতে। উপদেষ্টা পরিষদের অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই, আপনারা অতি দ্রুত শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন, একটি সুষ্ঠু সমাধান ধান আসেন, নইলে কিছুদিন পরে আমাদের কমলমতি সন্তানদের ফাইনাল পরীক্ষা, তাদের মেধা বিনষ্ট হয়ে যাবে। এমনিতে তো আপনারা শিক্ষার 12টা বাজিয়েছেন, এদেশের টাকা, এদেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশের পাড়ি জমিয়ে আপনাদের সন্তানদেরকে বিদেশের মাটিতে লেখাপড়া করাচ্ছেন আর মেধাকে নষ্ট করছেন। এদেশের গরিব দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষের সন্তানদের মেধাকে আপনারা নষ্ট করছেন। দুঃখজনক হলেও সত্য,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠ থেকে একটা ছাত্র বেরিয়ে এসে আমরা দেখি ফুটপাতে ফ্ল্যাট সাথে চা বিক্রি করে। জাহাঙ্গীরনগর মতো বিশ্ববিদ্যালয় থেকে একটা ছাত্র ব্যাগ শেয়ার করে তাদের জীবিকা নির্বাহ করে। জাতি হিসেবে লজ্জা লাগে তখনই যারা আজকে দেশের জাতির হাল ধরার কথা ছিল তারা আজকে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে জানাতে চাই, একদিকে যুব সমাজ নষ্ট করলো, একদিকে কৃষককে নষ্ট করে ছাত্র সমাজকে ধ্বংস করার মাধ্যমে আদেশকে পঙ্গু করে লুটে পুটে খেয়ে আজকে আমরা দেখতে পাই মাংসের টুকরার সাথে যখন হাড়ের সাথে মাংস থাকে আর মাংস খেতে খেতে একটা সময় মাংস ফুরিয়ে গেলে আমরা দেখি একে অপরকে কামড়ানো শুরু করে। আজকে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে দেখছি একে অপরকে কামড়াকামি শুরু করেছেন। শুধু তাই নয়, এইভাবে চলতে থাকলে ইকোনমিক অলিগার্কি সৃষ্টি করে অর্থাৎ দুর্বৃত্তায়ন করে সুনাম করে ফাঁকি দিয়ে আপনারা জনগণকে ধোঁকা দিচ্ছেন। আদর্শ মার্কিন ডলার মতো কিছু আয় দেখে কাফির গর্বিত আছে নাই, আপনারা সুনাম করে ফাঁকি দিচ্ছেন, জনগণকে ধোঁকা দিচ্ছেন। দুঃখ জনগণের সত্ত্বে আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে প্রায় 4 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করবে, অথচ আপনারা বলছেন আমাদের বাংলা টাকা মাসিক 32,000 টাকা মাথা পিছু আয়। হ্যাঁ, মাথা পিছু আয় ঠিক আছে, এই আয়টা যদি 1,500 জনকে বাদ দিই, এদেশের বড় বড় শিল্পপতি রাজনীতিবিদদের মাথার আয় যদি বাদ দিই, 100 টাকা 99 টাকা এই 1500 জন ভোট দেন, আর 1 টাকা সারা বাংলাদেশের মানুষের হাতে পৌঁছে হতো। এইভাবে অর্থাৎ দুর্বৃত্তায়ন করে সুগম করে ফাঁকি দিয়ে চেপে ভোটে খেয়ে কুমিরের 7 বাচ্চা খেয়ে ফেলে ধূর্ত শিয়ালের মতো আপনারা পালিয়েছেন। এখন যারা লুটে পুটে খেয়েছেন তারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, সেফ এক্সিট চাচ্ছেন। ফয়সাল সেটা মাঠে আছে, আপনাদেরকে সেফ এক্সিট আমরা দেবো না। আমরা যখন মাঠে নেমেছি জনতার আদালতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আপনাদের টাই টাই করে হিসাব দেওয়া হবে জনগণের টাকা কোথায় রাখলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় অতি সংক্ষিপ্ত, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। এই ভঙ্গুর অর্থনীতি থেকে, এই পঙ্গু অর্থনীতি থেকে, ধ্বংসাত্মক বাংলাদেশ থেকে এদেশটাকে পুনর্নির্মাণ করতে হলে, আমার সব বাংলায় রূপ দিতে হলে একজন কারিগর দরকার। আর সেই কারিগর হচ্ছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাহেব আমির ফয়সালের বিকল্প নাই। এদেশকে আবার সোনার বাংলায় রূপ দিতে হলে মোস্তফা আমির ফয়সালের মতো একজন পৃথিবীর কলঙ্ক মুক্ত নেতার দরকার। তাই তো জাতি আজকে সিদ্ধান্ত নিচ্ছে আগামী 29শে নভেম্বর মাননীয় চেয়ারম্যান মহোদয় রেসকোর্স ময়দান তথা শরৎ উদ্যানে এক বিশ্ব ইসলামী মহাসম্মেলন আহ্বান করেছেন। আমরা 18 কোটি বাঙালিকে উদাত্ত আহ্বান জানাবো, গোলাপের সৌরভে সৌরভিত হয়ে দলে দলে ঢাকা চলো, দলে দলে ঢাকা চাই, গোলাপ ফুলের ভোট চাই, ডাক দিয়েছেন ফয়সাল ভাই, ঘরে থাকার সময় নাই। এই স্লোগান মুখরিত করে শরীয়ত উদ্যানে হাজির হতে হবে। ওই দিন জাতীয় ভাগ্য আকাশে নতুন এক দিগন্তের সূচনা হবে। মাননীয় চেয়ারম্যান ওই দিন জাতির উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। নতুন একটা সূর্য উদিত হবে, যে আলোয় পথ দেখাবে এদেশের 18 কোটি জনতাকে। জাকের পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনার মহোদয়কে বলবো, জাকের পার্টি একটি সুন্দর সুষ্ঠু বিজ্ঞানসম্মত যুগোপযোগী ব্লক চেইন পদ্ধতি আবিষ্কার করেছেন, যে পদ্ধতির মাধ্যমে নিরাপদে ঘরে বসে ভোট দিতে পারবে। যাদের ঘাম থেকে আপনার এসির বাতাস হয়, যাদের টাকায় আপনার বেতন হয়, সেই প্রবাসী বাঙালিদের লক্ষ লক্ষ ভাই বোনদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আমরা দেখেছি আপনার ভয় কিসের? আপনি কি আবারও আগের মতো পুতুল নির্বাচন কমিশনার হয়ে আরেকটি পাতানো নির্বাচন দেশে করতে চাচ্ছেন? ফয়সাল সেনার মাঠে আছে, মাঠে থাকবে। যদি সুষ্ঠু নির্বাচন দেন
জাকের পার্টি 300 আসনে প্রার্থী দেবে। আর যদি কোনো রকমের অরাজকতা করেন, সেখানেই এই নেতা কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। আপনাকে আর দিনের ভোট রক্তে করতে দেওয়া হবে না, কারো টাকা পেশি শক্তির ব্যবহার করতে দেওয়া হবে না, পুতুল নির্বাচন নামে প্রহসন করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, মাঠে যখন নেমেছি বিজয় না নিয়ে মাঠ ছাড়বো না। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিন দ্বীপ, এই দেশের প্রতি পশ্চিমা হায়নাদের নজর পড়েছে। আমার বাংলা মায়ের দিকে দৃষ্টিতে তাকালে সে চোখে থাকবে না, চোখের পরের নেতা করবে না, সে চোখ উপড়ে ফেলবে। জীবনের সমস্ত রক্তবিন্দু দেব, তবু মায়ের একটুকু অসম্মান হতে দেব না। আমরা 24-এর বিপ্লব করেছি। জুয়েল গাজীপুরের ছাত্র ফ্রন্টের জুয়েল প্রেসিডেন্সি কলেজের ফারহান ফায়াজ রক্ত দিয়েছে, তাদের আত্মাটা দিয়ে যায়। তারা বলে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই, যে বাংলাদেশ ওই আল্লাহর বাজারে ভাঙচুর করা হয়, কবর থেকে রাষ্ট্র পুরানো হয়। এই বাংলা তো আমরা দেখতে চাই নাই, যে বাংলায় পবিত্র মসজিদে অন্যের স্ত্রী ভোগের মাধ্যমে পবিত্র অঙ্গনকে পবিত্র করা হয়, যে বাংলায় যে মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেয়, প্রবলমতি ছাত্রদের বলাৎকারের মাধ্যমে অপবিত্র করা হয়। ইসলাম তো আমরা দেখতে চাই নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট ফর অফ লাইফ। তার বাস্তব প্রমাণ হচ্ছে জাকের পার্টি। সত্য ইসলাম বুঝতে হলে দলে দলে জাকের পার্টি পতাকা ধরে আসতে হবে। গোলাপ ফুলের একটি করে সকলের কাছে ভোটছে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এ বিদায় শেষ বিদায় নাই, দেখা হবে বিজয়ের মহড়ায়। এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। সবাইকে সংগ্রাম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। জাকের পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সভাপতি চুয়াডাঙ্গা জেলা কৃষক ফ্রন্ট আব্দুল মজিদকে তার এই মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তাকে